যাচ্ছে সুন্দর। তুমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মাঠি চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্ধার্থী চরণে প্রণাম। আচার্য দেব শ্রী শ্রী দাদার্থী চরণে প্রণাম। আজকে সান্ধ্যকালীন সৎসঙ্গের আমার উপস্থিত ভক্তিমতী মায়েরা, আমার ঋত্বিক অধৈর্য পান্ডাদেবী কর্মী অধৈর্য যাজক যারা রয়েছে, সকলকে আমার আনন্দিত জয় গুরু। সেই সুন্দর করে নিষ্ঠা সহকারে আমাদের মায়েরা কি সুন্দর করে প্রার্থনার সঙ্গীত, সাধনাদি রচিত প্রার্থনা, পাঁচালী গীত, তারপরে বড়মার পাঁচালী এত সুন্দর করে নিষ্ঠা সহকারে করলেন। সকল মায়েদের মঙ্গল প্রার্থনা করছি পরমপিতা রাঙ্গা রাতুল চরণে। পরম প্রেমাছি যে ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম শুভ আবির্ভাব মাসে সবাইকে জানাচ্ছি আনন্দিত জয় গুরু। আসলে ঠাকুর বললেন যে বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে। কর্ম বিশ্বাসের অনুসরণ করে যেমন তর, বিশ্বাস কর্ম তেমন তর হয়। যেমন অর্জুন শ্রীকৃষ্ণকে বিশ্বাস করতেন, তাই তার প্রীতির জন্য যাবতীয় কর্ম করতেন। যেমন আমরা, ঠাকুর বলছেন না যে গভীর বিশ্বাসে সবই হতে পারে। আমরা যারা ঠাকুরকে ভালোবাসি মন প্রাণ দিয়ে, তার খুশির জন্য এই যে অনলাইনটা, তাকে খুশি করার জন্য, তার উদ্দেশ্য করে। আর তেমনি ভাবে অর্জুনও কিন্তু শ্রীকৃষ্ণকে বিশ্বাস করতেন, আর তাই তার প্রীতির জন্য, তাকে খুশি করার জন্য যাবতীয় কর্ম করতেন, আর তাকে অনুসরণ করতেন, তার নির্দেশ মেনে চলতেন। আর সেরকম ভাবে নির্দেশ মেনে চলতেন এবং সেই অনুযায়ী তিনি কর্মও করতেন। আর এইভাবে চলতে চলতে তার জ্ঞানের পরিধি ও গভীরতা দুই কিন্তু বেড়ে গেল। আর তার প্রভু শ্রীকৃষ্ণ সম্বন্ধে তার অনুভূতি এমন স্তরে পৌঁছলো যে তিনি শ্রীকৃষ্ণের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেলেন। আর জগতের সমস্ত ঐশ্বর্য, জ্ঞান, ভালোবাসা ও কর্ম সব তার মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন। তার অনুভূতিতে এলো যে তার প্রতি অনুরাগের মধ্যে দিয়ে জীবনের সমস্ত অমীমাংসিত সমস্যার সমাধান হয়। যেমন ঠাকুর বললেন কি, সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আর এইভাবে বিশ্বাস কর্ম অনুসরণের মধ্যে দিয়ে কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে অর্জুনের বিশ্বরূপ দর্শন হয়েছিলেন। আর শ্রী শ্রী ঠাকুর কি বলেন যে গভীর বিশ্বাসে সবই হতে পারে, বিশ্বাস করো, সাবধান, অহংকার, অধৈর্য, বিরক্তি না আসে, যা চাও তাই পাবে। সরল ও গভীর বিশ্বাসের যে সবই হতে পারে। আর এই প্রসঙ্গে আমাদের বর্দার একটা বাস্তব কাহিনী। যেমন এক গ্রামে এক মহাপণ্ডিত ছিলেন, তিনি ভাগবতের কথা বলতেন, সবসময় ভাগবত পাঠ করতেন। আর ওই গ্রামের মাঝে এক মানে একটা বড় একটা নদী ছিল, সেই নদীটা অনেক স্রোত ছিল। আর নদীর এপার ওপার কিন্তু এক গোয়ালিনী দুধ যোগান দিত প্রত্যেক দিন। আর সেই গোয়ালিনী খুব মন দিয়ে ভাগবত পাঠ শুনতো। এক পণ্ডিত পাঠ করতেন, আর এই গোয়ালিনী মা মনোযোগ দিয়ে পাঠ শুনতো। একদিন দুজনের ভিতরে কথা বলছিলেন যে ঈশ্বরের প্রতি যদি ভক্তি থাকে তবে হেঁটে কিন্তু নদী পার হওয়া যায়। তখন গোয়ালিনী দেখলো যে এত কষ্ট করে লাভ কি, ভগবানের নাম করে যদি পার হওয়া যায়। আর ওইভাবেই পার হতো। একদিন একদিন পণ্ডিত নদীর ওপারে যাবেন, গোয়ালিনী বলল চলেন পার হই। আর মেয়েটি পার হলো, কিন্তু পণ্ডিত আর জলে নামতে পারলো না। আর এটা কারণ হচ্ছে নিষ্ঠা, আনুগত্য, প্রীতি সম্বেগ থাকলে সবই হতে পারে। আর যার ভিতরে নিষ্ঠা, আনুগত্য, কীর্তি সম্ভব নেই, তার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আর এই গভীর বিশ্বাসটাও ছিল না সেই পণ্ডিতের, কিন্তু গোয়ালিনী মায়ের সেই গভীর বিশ্বাস ছিল। তাই আমরা ভাগবত পাঠ করে চলি অহরহ, মানে গীতা ভাগবত পাঠ করেছিল, কিন্তু তাতে কি হবে মাগো? আসল পথ হলো ওই গোয়ালিনীর মতো অকপট বিশ্বাস, গভীর বিশ্বাস। এই গভীর বিশ্বাসটা আমাদের ভিতরে থাকতে হবে। আবার পরম পূজ্যপদ আচার্য দেব 100 দিনের দীক্ষা পরিক্রমা একসময় বের হয়েছিলেন। তখন আচার্যদেব বলছিলেন যে ভালোবাসা মানে হচ্ছে কি, ভালোতে বাস করা। আর স্বামী ভালোবাসে না, তাকে আমরা ভালোবাসবো। স্ত্রী আমার খেয়াল রাখে না, তাও তাকে আমরা ভালোবাসি। বাবা কিছু দেন না, তারপরও তাকে ভালোবাসি। একেই বলে প্রেম। আর এই প্রেমটা, ভালোবাসার মান হচ্ছে কারো ভালোতে বাস করা। কিন্তু এখন ওই যে মা কীর্তন করছিলেন না যে কলিকাল, মানে কলিকালে এসে আমরা খুব চিন্তায় পড়েছি। মাগো, কলিকালে এসে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের পরম প্রেমময় সর্ব সমস্যার সমাধান করার জন্য আমাদের পরম পিতা রয়েছেন। আমরা কলিকালকেও আমরা এখন আর ভয় পাই না। তো এই যে ভালোবাসাটা,
মানে ভালোবাসা যদি থাকে আমরা সবকিছু সেখানে জয় করতে পারি। ঠাকুরের কাছে তো এক ভক্ত বলছিলেন যে ঠাকুর, রামচন্দ্র এসেছিলেন রাবণকে বধ করার জন্য, আর কৃষ্ণ এসেছিলেন কংসকে বধ করার জন্য, আপনি এবার কাকে বধ করতে আসলেন? ঠাকুর একটু মুচকি এসে বললেন যে আমি এবার কাউকে বধ করতে আসিনি, আমি এবার এসেছি ভালোবাসার অস্ত্র নিয়ে সবাইকে বশ করার জন্য। তা আসলে দাদা ও মায়েরা, ভালোবাসার ব্যাপারটা নিঃস্বার্থ একটা ব্যাপার, আর নিষ্কাম একটা অনুভূতি। এক কথায় ভালোবাসা মানুষের কাছে কিছু চাইতে নাই, বরং আমার সবটুকু দিয়ে আমি তাকে ভালোবাসবো। আমরা প্রতিদিন প্রার্থনার সময় বলি না যে ঠাকুর, আমি জানি না কিসে আমার মঙ্গল হয়, তোমার ইচ্ছাই আমার জীবনের মঙ্গল হোক, এরকম করে চাইতে হয়। আর ঠাকুর বললেন কি, যে ভগবান আমাদের গ্রহণ করুন বা না করুন, আমরা যদি তাকে গ্রহণ করি তবে লাভবান হব। আর তুমি আমাকে ভালোবাসো না, সেই জন্য আমার কোনো দরকার নেই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার গুণের অধিকারী হবই। আর যে ভালোবাসার প্রিয়ের দুর্ব্যবহারও টলে না। যে ঠাকুর স্বতন্ত্র একটা কথা আছে না, যে মানে কারো কোনো কথায় যদি তোমার ভালোবাসা কমে যায়, সেই ভালোবাসাটা আসলে ভালোবাসা না। একটু নিন্দা, একটু পরগঞ্জনা, এই কিছু কেউ কিছু বললে যদি তোমার ভিতরে ভালোবাসাটা কমে যায়, সে ভালোবাসাটা কিন্তু ভালোবাসা না। প্রকৃত প্রেম ভালোবাসা প্রসঙ্গে ঠাকুর নারী নীতিতে একটা বাণী দিয়েছেন যে প্রকৃত প্রেম ভালোবাসা চির বহনশীল, চির সহনশীল। তাই প্রেমাস্পদকে নির্বিচ্ছিন্নভাবে সহিয়া থাকে, বহিয়া থাকে, বিরক্ত হয় না, অবশ হয় না, দুর্বল হয় না। সে তার প্রেমাস্পদকে এমন করিয়া সর্বতভাবে সহ্য করে বহিয়া থাকে, আর এই সহ্য করা বহকেই তাহার আনন্দ, উৎফুল্লতা আসে। তাই সে ভাবিতেও পারে না যে তাহার প্রেমাস্পদের অধীন হইয়া আছে। আর এই অধীন বোধ যেখানে কামের নেককারময় প্রতিগন্ধ, কামনা বাসনা তার ভিতরে চাপা ছিল, তাহার অভাবে তা পূরণে বিদ্বেষ মূর্তিতে বিচ্ছুরিত হইতেছে। ঠিক জানিও, যেখানে গভীর ভালোবাসা থাকে, ভালোবাসা সেখানে অবসায় না। কারণ দেখবেন মায়েরা না, ঘরে সেই সকালবেলা থেকে, মানে এক একজনের দাম্পত্য জীবন 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত এই সংসার জীবনের সকলের দেখভাল করে আসেন, একই ধরনের কাজ, কিন্তু সেই ঘরের মা কিন্তু কখনো অনীহা আসে না কাজের জন্য, কারো প্রতি কোনো বিদ্বেষ আসে না, ঘৃণা আসে না। সেই বুড়ো বয়সেও মা কি সুন্দর করে শ্বশুর শাশুড়ি যারা থাকেন স্বামীর সেবা যত্ন করেন, বৃদ্ধ বয়সের সন্তানের প্রতি প্রত্যেকদিন সন্তানের সেবা করেন, পরিচর্যা করেন, কিন্তু তার প্রতি কোনো কোনো অশ্রদ্ধা আসে না, অবসর, মানে ওই যে ভালোবাসায় কোনো ক্লান্তি নেই, অবসতা আসে না। এটা হচ্ছে ওই যে গভীর ভালোবাসা যেখানে থাকে সেখানেই হয়। আর যেখানে ভালোবাসা থাকে না, দেখবেন বর্তমান যুগে, কলি যুগে দাম্পত্য জীবন 1 মাস 2 মাস খুব ভালো সম্পর্ক, 2 মাস হয়ে গেলে তারপর আর তাদের সম্পর্কটা ভালো থাকে না, সেখানে ভালোবাসায় ভেজাল থাকে। তাই আসলে আমরা সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে আমরা পরম দয়ালকে পেয়েছি, আর তার সাথে পেয়েছি তার লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগৎজননী পরমাকে। আর ঠাকুর তো বলছিলেন যে তোমাদের ঠাকুর মেয়ে লোক হলে জন্মালে যা হতো বড় বউ ঠিক তাই। আর আমরা যতই দুর্দশায় পড়ি না কেন, হতাশায় পড়ি না কেন, কাবু হই না কেন, আমাদের ঠাকুর রয়েছেন। ঠাকুরের একটা বাণী আছে যে দুর্দশাতে কাবু যখন, বৃত্তীয় কাবু তাই, বাঁচার টানে মানুষ তখন বিধির পানে ধায়, বিধির পানে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলে একটু সরি মা, চিত্ত সবল হলে বৃত্তি ধান্দায় স্বার্থ নিয়ে আবার ছুটে চলে, এমনি করে ওঠা পড়ায় মরণ মুখে ধায়, ইষ্ট উপর্ষণের কিন্তু সবই পাল্টে যায়। এটা ছিল অনুস্মৃতিতে প্রথম খণ্ডের কপট টান। ভালোবাসা কিন্তু কপট ভালোবাসা হয়। ঠাকুর বলছেন না যে কপট হয় না, নিজে ঠকো না, কাউকে ঠকিও না। মানে আমাদের কপট ভালোবাসার কিন্তু আমাদের অভাব নাই। তাই সাধারণত আমরা মানুষ যখন দুর্দশাতে কাবু হয়ে যায়, অর্থাৎ অভাব অনটন, চাকরি নেই, ব্যবসা ভালো হচ্ছে না, লেখাপড়া ভালো হয় না, পারিবারিক অশান্তি, রোগ ব্যাধিতে ইত্যাদিতে কষ্ট পাই, তখন কিন্তু আমরা এগুলো থেকে বাঁচতে চাই বা নিস্তার চাই। আর এরপর আমরা বাঁচার তাগিদে মুক্তির জন্য কি করি, শ্রদ্ধা দাদা মায়েরা, তখন আমরা ঠাকুরকে ডাকি।
ওই যে ঠাকুর বলছেন না যে অভাবে পরিশ্রান্ত মনে ধর্ম বা বর্ম জিজ্ঞাসা করে, আর সময় অনুযায়ী প্রার্থনা করি, মন্দিরে যাই, মাথা টুকি, দেবতা পুজো করি, বিভিন্ন দেবদেবীর পূজা করি, অথবা সৎসঙ্গ গীতার সঙ্গ করি, সৎসঙ্গে যাই নিয়মিত, অথবা কিন্তু মানস করি। ঠিক মানে আমরা এই যে বিভিন্ন জায়গায় অভাব যখন পড়ি, বিপদে যখন পড়ি, তখন এই কাজগুলো করি। এত কিছুর করার পরও যখন আমরা শ্রী শ্রী ঠাকুরের দয়া এইসব থেকে মুক্তি পেয়ে শান্তি লাভ করি, তখন কিন্তু আবার আমরা সবকিছু ভুলে যাই। এটা হচ্ছে আমাদের নিয়ম, এটা হচ্ছে আমাদের জীবন চর্চা। যখন বিপদে পড়ি তখন তাকে ডাকি। আমিও তো মাঝে মাঝে যখন সমস্যা পড়ি না, তখন আমার নাম ধ্যানটা এত বেড়ে যায়। আবার যখন দেখি সমস্যার সমাধান হয়ে যায় না, উঠি, হয়তো 4টার সময় ঘুম থেকে উঠি, ভাবি যে এত সময় নাম ধ্যান করবো, কষ্ট হয়ে যায়, তো ভাবি একটু একটু শুয়ে শুয়ে একটু সবাসনের মতো করি। ওই সময় তো সবাসন করা ঠিক নয়, সবাসন একটু শুয়ে শুয়ে করি। বসে থাকতে থাকতে কষ্ট হয় যে দেখি প্রার্থনাটা আমি এখন অনেক দেরি, এত সময় করব, করতে করতে ঘুমিয়ে পড়ি। আর যখন বিপদে পড়ি না, তখন আর ঘুমটা আসে না, তখন আমাদের একটাই কাম থাকে যে আমাকে নাম ধ্যান করতে হবে। নাম ধ্যান, ঠাকুর বলছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানের মানুষকে স্থির এবং গ্রহণ করবে। আমি বিশ্বাস যে নাম ধ্যান যদি আমার ভিতর ঠিক হয়, আমি যা চাইবো তাই হবে, আমার ভিতরে শক্তি বেড়ে যাবে। আর বিপদে পড়লে তখন তো আমাদের শক্তির প্রয়োজন, তখন আমরা কিন্তু এই কাজগুলো করে। আর ঠাকুরের ভাষায় যে ভালোবাসাটা হচ্ছে চির পরিবর্তনশীল। মনকে যদি অপরিবর্তনীয় করি আমরা, স্থির চিত্তে প্রাণের সহিত এক করতে নির্বিচ্ছিন্ন ভাবে মিশাইয়া রাখিয়ে যদি ঠাকুরকে আমরা ভালোবাসতে পারি, সেটাই হচ্ছে কিন্তু আমাদের প্রকৃত ভালোবাসা। তাই এই ভালোবাসতে বাসতে আমরা ঠাকুরকে, আমার আচার্য বলছেন না যে আমি প্রত্যেকদিন বলবো, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসতে বাসতে কিন্তু ভালোবাসা হয়ে যায়। আর পুরো আমাদের পরম পূজ্যপদ আচার্য দেব, তিনি একটা আশীর্বাদের এই যে সম্মেলন যখন হয়, ঋত্বিক সম্মেলন, তখন দাদা একটা কথা বলছিলেন যে ঠাকুর আমাদের সকলের সর্বপ্রথম আমরা সত্যনারায়ণে পাঠ করি না, যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে। কি সাংঘাতিক কথা বলছেন ঠাকুর। আবার বলেন কি, দেহ থাকতে অহং যায় না। তাহলে আমাদের এই দেহটা থাকা, আমাদের বেঁচে থাকার মানে তো দুর্বলতা। আর দুনিয়ার মানুষ কি করে, যা কিছু কর্ম সে করেছে সেগুলোকে সে নিজ মুখে বয়ান করে, মানে আত্মবিশ্লেষণ করে, অর্থাৎ অহংকারের প্রকাশ করে বেড়ায়। যে আর কি করে, যা কিছু কর্ম সে করবে ভাবছে, সেগুলো নিয়ে সে অলিক স্বপ্নে বিভোর হয়ে আত্মসুখ অনুভব করতে থাকে। অথচ আমরা এই পৃথিবীতে এসেছিলাম বাঁচতে আর বাড়তে। অনেকে এই যে অকালে এই যে আত্মহত্যা করে, অনেক অল্প বয়সী ছেলেরা, তখন আমি ওদেরকে, ওরা ফেসবুকে এরকম অনেক হতাশার কথা লেখে, তখন আমি বলি যে পৃথিবীতে যে আমরা জন্মগ্রহণ করেছি, এই জন্মগ্রহণ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, কষ্ট করে আমরা এই পৃথিবীতে আলো দেখেছি। সুতরাং মৃত্যুটা, আত্মহত্যাটা কোনো সমাধানের পথ না। এরকম করে যে আমাদের যে এই যে দুর্বলতা, এটা আমাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। তাহলে এই যে এই দুর্বলতার ফাঁদ থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে কিন্তু আমাদের ঈশ্বর লাভ হবে না। তা ঠাকুর বলছে না, দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতে অহং যায় না। তাহলে উপায় কি? ঠাকুর বলেছেন যে মানুষ যেই মাত্র তার অহংকে কোনো উচ্চতর ব্যক্তি বা বিষয়ের সঙ্গে যুক্ত করে ফেলে, ওই অহংকার তখন কি হয়, বিনম্র হয়ে পড়ে। একজন আদর্শ পুরুষ, উচ্চতর ব্যক্তি মানে আদর্শ রূপ। ঠাকুর বলছে না যে আদর্শ রূপ বৃক্ষ ধরে লতা যেমন বড় হয়, শিখতে গেলে চাই আদর্শ, গুরু ছাড়া সম্ভব নয়। এই যে মানুষ হতাশায় ডিপ্রেশনে ভোগে, তার ভিতরে আমি তো ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে, যাদের পরিবারের সাথে, যাদের জীবনে কোনো আদর্শ নেই, ওদের জীবনটা হচ্ছে কি ওই যে দোদুল্যমান নৌকার মতো, নৌকার মাঝি না থাকলে যেমন নৌকা এরকম করে ডুলতে থাকে, এদিকে যায় কাত হয়, ওদিকে কাত হয়। ওদের আদর্শবিহীন মানুষ, যারা আদর্শ নেই তাদের, যাদের জীবনে, তাদের জীবনটাও ঠিক এরকম, কোনো কুল কিনার পারে না, খুঁজে পায় না। তখন ওই সুখে থাকলেও বলে দুঃখ, দুঃখে থাকলে কোনো কিছু থাকে না, ওই যে সুখ দুঃখ সব একাকার হয়ে যায়। কোন ভালো থাকলেও তারা বলে ভালো নেই, ঠিক এইরকম এইরকম হয়। তাই একজন আদর্শ মানুষ আমাদের জীবনে দরকার। আর এই যে ঠাকুরের কাছে এক ভক্ত গিয়ে বলছিলেন যে ঠাকুর, আমরা তো সব সমস্যার
সমাধান জানে সৃষ্ট প্রতিষ্ঠান, তাকে যদি আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি তখন আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। এই যে গভীর বিশ্বাস, আসলে মাতৃ সম্মেলন মায়েদের কথা কিছু বলতেই হয়। আর আমরা এই শ্রাবণ পরিক্রমায় 1 মাস আমরা মাতৃ সম্মেলন করেছি। যেহেতু এখন মানে আমাদের ভাদ্র মাস, এই জন্য একটু ঠাকুরের কথা আমি বললাম। আর মার কথা আমরা 1 মাস বলেছি। সত্যি ঠাকুর বলছেন না যে জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। সত্যি মায়েদের জাগরণ সৃষ্টি হয়ে গেছে, মানে মায়েরা অনেক জেগেছে। আর জেগেছে বলেই আমরা এখন যুব সংঘ, যুব সৎসঙ্গ হয়। এই যে শঙ্করী মা এত সুন্দর করে সঞ্চালনা করে, মায়েরা গীতি আলোক্য পরিচালনা করে, এগুলো হচ্ছে মায়েদের জাগরণ। আর ঠাকুর সেটাই চেয়েছিলেন, ওই যে না জাগলে ভারত ললনা, এই জগৎ আর জাগে না, জাগে না, জাগে না। শুধু ভারতে ললনা, সারা বিশ্বের ললনারা যদি না জাগে তাহলে কিন্তু এই বিশ্ব জাগবে না। কারণ নারীর হাতে বাঁচা বাড়া সবকিছু কিন্তু আমাদের মায়েদের হাতে। এখন ইদানিং ওই যে ওই বাণীটা খুব মানে সব জায়গায় বলে, যে মানে ইদানিং ওই যে শিক্ষিত মেয়েরাও, ভার্সিটি পাশ করা মেয়েরাও, যখন ছেলেরা যখন বাইরের কাজে ব্যস্ত থাকে তখন ওই বাণীটা বলে যে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সানে। এখন গুণবান পতি থাকবেন। ঠাকুর কি বলছেন যে স্বামীর ঝুঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট ঝুঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। এখন ইষ্ট ইষ্ট কাজ বাদ দিয়ে, কর্ম বাদ দিয়ে যদি সংসারে ওই গুণবান পতি হতে গেলে যদি সেই মায়েদের সাথে সাথে স্ত্রীর সাথে সাথে ঘরের কাজও যদি করতে হয়, এইরকম গুণবান এখন পুরুষ, মানে এখন ওই কলিযুগে মেয়েরা কিন্তু সেইটা চায়। কিন্তু না, ঠাকুর বলছেন না যে পুরুষের বৈশিষ্ট্য নিয়ে পুরুষ আর নারীর বৈশিষ্ট্য নিয়ে নারী। আর পুরুষ যদি মেয়ে মুখ হয় তাহলে সেই কোনো মেয়েরা কিন্তু তাকে শ্রদ্ধা, ওরকম মুখে বলে যে মানে মানে ওই যে মেয়েলিপনা, অনেক পুরুষের ভিতরে মেয়েলিপনা থাকে, কিন্তু আসলে মন থেকে কোনো হ্যাঁ মেয়েরা মেয়েরা পছন্দ করে, বর্তমান যুগে মেয়েরা এটা পছন্দ করে যে আমার কাজে সব কাজে সে সাহায্য করুক। আসলে ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা করা যায় না, কারণ এই যে ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এগুলো তো পুরুষদের কাজ না। তাই যে পুরুষের বৈশিষ্ট্য নিয়ে পুরুষ যদি থাকে সেখানে শ্রদ্ধা আসে। আর এখনকার মেয়েরা ওরকম মানে খুশি হয় যে আমার কাজটা করতে হয় না, কিন্তু শ্রদ্ধা থাকে না। আর শ্রদ্ধা যেখানে থাকে না সেখানে ভালো সন্তানের আশা করা যায় না। ঠাকুর তো বলছেন যে উন্নয়ন আর প্রয়োজন, এই তো বিয়ের মোড়, যেমন তেমন করে বিয়ে করিস না তো ভুল। তাই ডিপিওর কে আমরা মায়েরা যেখানে যাই, আমরা কিন্তু বিবাহ ব্যাপারে আমরা কিন্তু আমাদের আহ বিবাহ ব্যাপারে আমরা ডিপিওর কে কিন্তু এই বিবাহের ব্যাপারে কিন্তু আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। আমাদের কুমারী ছেলেরা মেয়েরা যেখানে আছে সেখানে সেই নিয়ে আমাদের ইষ্ট প্রসঙ্গ করতে হবে। আর সেখানে আমাদের ডিপিওর কে সার্থকতা হবে। ঠাকুর এমন কিছু বলেনি, যেমন আমাদের জগজনের বড় মাকে আমরা কি বলি, সর্বং সহা। সর্বং সহা মানে সব কিছু তিনি বুঝে যাইতেন। আর জগজনের বড় মা কেমন ছিলেন, স্বল্পভাষিণী ছিলেন, স্বামী অনুবর্তিনী ছিলেন, মানে নারী জগতে একটা আদর্শ ছিলেন আমাদের জগৎজননী বড় মা। খুব অল্প বয়সে তিনি আবদ্ধ হয়েছিলেন। আর তখন ঠাকুরের বয়স ছিল এখন 18 বছর। বিয়ের পর সেই মেয়ে মন চিত্ত স্বামীকে সমাহিত ছিলেন। আর শ্বশুর বাড়ি তার কিন্তু একান্ত আপন ছিল। ঠাকুরের একটা ছড়ার গান গাইনে যে শ্বশুর বাড়ি যে মেয়েদের অগাধ অটুট টান, তারাই তো লক্ষ্মী মেয়ে, সেবায় বিপুল প্রাণ। শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাইকে নিয়ে একান্নবর্তী একটা পরিবারের জগৎজননী বড় মা বাস করতেন। আর স্বামী দেবতার স্বস্তি তৃপ্তি সাধনের সংসারের যাবতীয় ঝড় ঝাপটা হাসি মুখে আলিঙ্গন করেছে। এই ভালোবাসা, এই স্বামীর প্রতি শ্রদ্ধা এখন মাগো দেখা যায় না। আমি অনেক, আমরা মায়েরা যারা ডিপিওর করি, অনেক গৃহে অনেক বাড়িতে আমরা যাই, গল্প করার চলে যায়, ডিপিওর ছাড়াও যাই, কিন্তু এই যে স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যার জন্য সন্তানগুলা কেমন হচ্ছে, তারা আপনারা কলিকালে বিভিন্ন এই যে এখন এই যে বাংলাদেশে যে প্রেক্ষাপট, যেসব সন্তানরা ও আপনাদের ওপার বাংলা যা হচ্ছে, এই সন্তানটা তো আমাদেরই সন্তান। তাই এই যে স্বামী দেবতার স্বস্তি, মানে না বুঝে, মানে স্বামীর চোখ দেখেই আমার বুঝতে হবে সে এখন খেতে বসবে, মানে মনোবৃত্তি অনুসারিণী যদি আমরা হই, তাহলে দেখবেন সংসার জীবনে কোনো অশান্তি থাকে না। আমার বিয়ের বয়স হয়েছে 40 বছর। আমি তো সবসময় গর্ববোধ করি যে এমন স্বামী পেয়েছিলাম বলেই আমি ঠাকুরকে পেয়েছি, এমন স্বামী পেয়েছিলাম বলে আপনাদের মতো ভক্তজন আমি পেয়েছি। কারণ তখন আমার খুব কষ্ট হয়েছিল। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার বিয়ে হয়, ফার্স্ট ইয়ারে পড়ি তখন বিয়ে হয়। বিয়ের পরেই 1 বছর ভিতরে দীক্ষা, তার 1 বছরের ভিতরে আমি স্বস্তিনী ব্রত নিয়েছি।
আমার বাবা প্রতিবাদ করেছিল যে স্বামী, তোমার জামাইয়ের বয়স বেশি, জামাই খাক, তুমি এত অল্প বয়সে খাবে কেন? আমি কিচ্ছু বুঝি না। স্বামী যে যা করতেন তখন বয়স কম ছিল, এখনকার মেয়েরা কিন্তু সেটা করে না। কারণ ওই যে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস, এম এ পাস মেয়েদের বিয়ে হয়, তখন ওই যে পাকা হয়ে যায়, তো তখন স্বামীর ওই থাকে না। আর এখন আমি বুঝতে পেরেছি, তখন বাবা বলছে আমি তোমার বাবা না, আমি বলছি তুমি মাছ মাংস খাও, আমি শুনি নাই। আমার কাছে স্বামীর সবকিছুই তখন ভালো লাগে। আর সেই ভালো লাগাতে এখন আমি এত বছর বয়সে, দীক্ষার 34 বছর পর বুঝতে পেরেছি যে আমার স্বামী যেটা করেছে আমার মঙ্গলের জন্য করেছেন, আমার ভালোর জন্য করেছেন। তো এই যে জিনিসটা, এই যে স্বামীর স্বস্তি তৃপ্তি সাধনের জন্য স্বামী কিসে খুশি হয়, তিনি যাতে আনন্দে থাকে, সেই কাজটা না এখন আমরা করি না। এখনকার বর্তমান যুগে মেয়েরা করে না। কিন্তু আমাদের সৎসঙ্গী পরিবারের মেয়েরা একদম ভিন্ন ধর্মী। ওই যে আদৌ কথার সময় হতে করে করে যা শিখাবি সেইটি হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। এটা হচ্ছে মা সবকিছু সন্তানের পরিমাপ করে দেয় বলে, কিন্তু তিনি পরিমাপক যন্ত্রের মতো মা। তো এইটা আমাদের মানে আমাদের গর্ব হয় যে আমাদের সৎসঙ্গে পরিবারের মেয়েরা এত লক্ষ্মী। ওরা যেখানে যায় সে দুর্গার মতো। আমার 3টে মেয়ে, আমি আজকেও এক বাড়িতে একটা দোকানে গেছি হোমিওপ্যাথি, সেখানে বলছে যে আপনার মেয়ের শ্বশুর এসে আপনার মেয়ের এত প্রশংসা করেছে, বুকটা ভরে যায়। সব ঠাকুরের দয়া, সব তার দান, আমরা করেছি। আর ওই যে করে করে শিখায় যেমন, ঠিক সেই রকম হচ্ছে। তাই আমরা সৎসঙ্গ পরিবারের মায়েরা যারা রয়েছি, আমরা যদি ঠিক ওই ঠাকুর বলছেন না যে তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর তুমি যদি অসৎ হও, দুর্গতের জন্য তোমার সমবেদনা জানানো তুমি লোকও পাবে না। তাই আমাদের জগৎজননী, আমরা ওই যে আমি প্রথমেই বলছিলাম যে ভাগবত পাঠ করি, গীতা পাঠ করি, যাই পাঠ করি না কেন, সেটা যদি আমাদের অনুসরণ যদি না করি, আমাদের ভিতরে যদি না হয়, তাহলে কোনো কাজ করবে না। অনেক ডিক্লেয়ার করতে গিয়ে শ্রাবণ মাসে 30 বছর 40 বছর হয়ে গেছে দীক্ষা নিয়েছে, ঠাকুরঘর সংশোধন হয় নাই, ইষ্টভূতি বাড়ায় নাই। এখন ওই যে ভাদ্র মাস এলে তারা নিরামিষ খায় না। একটা মাস আমাদের নিরামিষ আহার করতে হবে, ইষ্টভূতি বাড়াইতে হবে। আমাদের ঠাকুরঘর কেমন থাকা উচিত, এগুলো সব মানে বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব দুনিয়ার দায়িত্ব মনে হয় আমাদের মায়েদের। তাই আমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। পরিবারের যারা আমাদের দাদারা রয়েছেন তাদের মানে একটু খেয়াল রাখতে হবে যে আসলে দেখবেন একটা পরিবারে বাবা যদি অসুস্থ হয়ে পড়েন, মা কিন্তু স্নেহ ভালোবাসা দিয়ে যত্ন করে তাদেরকে রাখতে পারেন না, কিন্তু মা কিন্তু সেইটা পারে। তাই আসলে আমাদের নিজেদেরও যত্ন নিতে হবে, আর নিজের ঠাকুরকে ভালো রাখলেই আমরা ভালো থাকতে পারি। আর তিনি খুশি যাতে হন, তিনি যাতে খুশি হন, তাহলে আমরা কিন্তু সবাই খুশি থাকতে পারি। আর তাকে খুশি রাখাটাই হচ্ছে আমাদের কর্তব্য। আর তিনি যদি খুশি হন তাহলে কিন্তু আমরা আনন্দে থাকবো। আর এখানে যারা উপস্থিত আছেন আর বিভিন্ন কারণে যুক্ত হতে পারেননি, আসলে গতকালকে আমাদের সুব্রত রায় দাদা ইষ্ট পোষণ করেছিলেন একটা কান্দ্রা সরাই খেলাতে। তখন বলছিলেন যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, আসলে তার মধ্য থেকেও তিনি তো পরম পিতা, তিনি অন্তর্যামী। কোনো সৎসঙ্গে পরিবারে কোনো আজ পর্যন্ত কোনো অঘটন বা বিপদ আপদ হয় নাই। তিনি পরম পিতা, তিনি সবকিছু বোঝেন। ওই যে মুসলমানদের এক নেতা তার বাড়িতে গিয়েছিলেন, ওই খুলনায় গিয়েছিলেন, তখন এক মুসলমান বলছে যে আমি যখন মসজিদে যাই তখন আমার মনে হয় আমি মুসলমান, আমি যখন হিন্দুদের মন্দিরে যাই তখন মনে হয় আমি হিন্দু, কিন্তু আমি যখন, সেই মুসলমান নেতা বলছে এখন বাংলাদেশে যারা দেশ চালান, আর আমি যখন সৎসঙ্গে যাই তখন মনে হয় আমি মানুষ। তা দেখুন কত সুন্দর করে বললেন, আমি হিন্দু না, আমি মুসলমান না, আমি মানুষ সৎসঙ্গে গেলে। তাই সে আমাদের পরম সৌভাগ্য, আমরা তাকে পেয়েছি, পরম পিতাকে পেয়েছি। আমাদের কোনো দুর্বলতা নেই, আমাদের কোনো ভয় নেই। তোমার দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে আমি চিৎকার করব না, ওগো আমি তোমারই সন্তান। ঠিক এরকম করে আমাদের প্রার্থনা করতে হবে। জয়গুরু শঙ্কর মাস, খুব ভালো থেকো সবাই যারা এখানে যুক্ত হয়েছেন। আমাদের শ্রদ্ধেয় রীতি কদর্য পন্দাদের আমি অনেক দাদাদের নাম দেখেছি, আমি জানি না কি বলছি, কিন্তু ঠাকুরকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তিনি 2 হাত ভরে আমাকে শুধু দিয়েছেন, আর আমি মানে শুধু নিয়েছি। কারণ আমার 3 বছর বয়সে আমার মা, আমি মাতৃহারা হয়েছে। আমার নূতন যে মা ছিল সে চাইতো না আমি পড়াশোনা করি, আমার মেট্রিক পাস করার পরে আমাকে বিয়ে দিয়েছে। মানে এত কিছু পেয়েছি ঠাকুরকে ধরে, আমি পরিপূর্ণ, আমি ভালো থাকি সেটাও সে চাইতো না। সবকিছু মিলিয়ে মানে আমি এত ভালো আছি ঠাকুরকে নিয়ে। আমার মানে অনেক বিপদ ঘাত প্রতিঘাত আমি জয় করেছি, শুধু আমার একটাই সাহস, আমার পরম পিতা রয়েছেন। ওই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমি এত সাহস হয়েছে, আমি কাউকে ভয় পাই না,
কাউকে ভয় পেয়ে নেয়। এমনও হয়েছে দ্রৌপদীর যেমন বস্ত্রহরণ হয়েছে, আমার শুধু বস্ত্রহরণ হয়নি, মানুষ আমাকে, আমার যে নূতন মা আমাকে অপমান করে পদদস্ত করতে চেয়েছে, আমি সেখান থেকেও আমার ঠাকুর আমাকে রক্ষা করেছে। মানে এমন ভাবে শুধু তাকে ধরে, সুতরাং তাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? তিনি আমার জীবনের সব, তিনি আমার ঘরের অভিভাবক। আমার কাজের মাসি বলছিল যে আমার তো ছেলে নাই, 3টে মেয়ে যখন দূরে চলে যাবে তখন আমি একা হয়ে যাব। তখন আমার কাজের মাসি বলছে মাসিকে মনেই হয় না সে একা। আমি বলছি আমি একা না তো, আমার ঠাকুর আছে, আমার মা, বড় মা আছে, বড়দা আছে, আচুজাই আছে, আমার পরিবার। আমার ঘরে কখনো একাকিত্ব মনে হয়, কখনো হতাশা মনে হয় না, তিনি আছেন। তাই তিনি শুধু আমার জীবনে না, সকলের জীবনে আছেন। তার দয়ার কথা বলে শেষ করা যাবে না। সবাই খুব ভালো থাকবেন। আমি জানি না পাগলের মতো কি বলছি, আসলে এমন করে ভালোবাসতে হয়, পাগলের মতো, উন্মাদের মতো, তাকে মাতালের মতো ভালোবাসতে হয়। সবাই তাকে নিয়ে চলবেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য, আমাদের জন্য, সবার জন্য প্রার্থনা করবেন। 30শে ভাদ্র গঙ্গা স্নান, পাবনায় ঠাকুরের জন্মস্থান। আপনারা পাসপোর্ট ভিসা করে আসাটা খুব সহজ, চলে আসবেন ঠাকুরের জন্মস্থানে। আপনাদের দেখে আমাদের বর্তমান সরকার, যারা সরকার তো হয়নি, যারা দায়িত্বে আছেন, তারা যেন বোঝে যে সৎসঙ্গ প্ল্যাটফর্মটা কি। জয় গুরু সবাইকে। জয় গুরু মা।